A hill station in North Indian state of Uttarakhand, Lansdowne, was founded as a military garrison under the British Raj. Lansdowne is one of the quietest hill stations of India. Nowadays, the famous Karwal Rifles of the Indian Army has its regimental center here. ভেরি গুড মর্নিং সবাইকে। আমরা নেক্সট ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। তো এই দেখো, এইটা আমাদের কটেজ। কটেজটার সামনে দিক দিয়ে দেখাচ্ছি, ওয়েট। কি সুন্দর সুন্দর কালারফুল ছোট ছোট বনসাই টাইপের লাগছে দেখে। এটা কিসের কি জানি ভাই। এখানে না হরিণ টরিণ আছে, আসার সময় আমরা দেখলাম। আর না খুব বাঁদর টাদরও আছে। আমরা কোন রুমটাতে আছি জানি? এইটাতে আছি, 6 নম্বর রুম। তো এইটা আমাদের কটেজটা, ঠিক আছে। আমরা নিচে নেমে দেখাচ্ছি আর কি, এইখানে নেমে। এখানে না সব কটাই এরকম হোমস্টেতে দেখলাম দুটো রুমও আছে, এরকমও আছে দুটো রুম। তা আমাদেরটায় রয়েছে টোটাল 4টে রুম। একদম ছোট ছোট হোমস্টেগুলো খুব সুন্দর আর কি। এদের কাছেই ফুড টুড সব অ্যাভেলেবেল থাকে। প্রাইসটা একটু হাই, পাহাড়ি এলাকায় প্রাইসটা তো একটু এরকম হবেই, কিছু করার নেই। কারণ ওদেরকেও ট্রান্সপোর্টে টাকা দিয়েই এখানে সব জিনিসপত্র আনতে হয়, যেহেতু অ্যাভেলেবেল থাকে না। দেখো এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে। এখানে ফগের জন্য পাহাড়টা ঠিকঠাক এখনও ক্লিয়ার নয়, একটু পরে কেটে যাবে। এখনও সকাল 7টা 7:30 বাজে, সেই জন্য এখনও ফগ আছে। দেখো এখানে পুরো পাইনের সারি, পাইন গাছের, খুব সুন্দর জায়গা, ভীষণ সুন্দর লাগছে। তো চলো এবার রুমে যাওয়া যাক। মানে এটা তা বলে ভেবো না যে আমরা এখান দিয়ে উঠছি মানে আমরা এখান দিয়ে এসেছি। এটা এমনি একটুখানি পাহাড়ের ভিউটু দেখার জন্য, ভিডিও করার জন্য আর কি এসছিলাম আমরা। মেনলি এই রোডটা দিয়ে এসছি। এই যে এই রোডটা দেখতে পাচ্ছ, ফোকাস নিয়ে নিচ্ছে, হ্যাঁ ওই যে রোড দেখতে পাচ্ছ, ওখান দিয়ে এসেছি। এই যেখান থেকে এরকম তো এইটা হচ্ছে সামনের ব্যালকনিটা। এখান থেকে দেখো ভিউটাও খুব ভালো দেখা যাবে। এই যে ভিউ, এখানে সব পাইন গাছের ছড়াছড়ি। আর আমরা যে আর কি কটেজটা নিয়েছি, তাতে সেটার নাম হচ্ছে গ্রিন পাইন কটেজ। তো এখানে আর কি পাইন গাছের জন্যই নাম হয়েছে গ্রিন পাইন, ব্লু পাইন। এখানে দেখলাম অনেক রকম আছে এরকম কটেজ বা রিসর্টও আছে। চলো রুম ট্যুরটা দিই তোমাদের। এইটা হচ্ছে আমাদের রুম। এটা বেডটা যথেষ্ট বড়, ইভেন রুমটাও যথেষ্ট বড়। আমরা এতটা এক্সপেক্টও করিনি কি এতটা বড় হবে। এই যে ওপরে এরকম আছে ফল সিলিং টাইপের লাইটস আছে। এখানে একটা বিশাল বড় জানালা আছে, খুব সুন্দর জানালাটা। মানে জানালাটা সুন্দর, মানে জানালার ভিউটা খুব সুন্দর। এটা হচ্ছে ওয়াশরুম। যথেষ্ট বড় ওয়াশরুমটা। ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে জানি না, ওয়াশরুমটা যথেষ্ট বড়। আচ্ছা, এখানে এই টিভি, টেবিল, একটা ওয়ার্ড্রপ দিয়েছে। এই যে একজন অলরেডি এখানে ফিল করতে দাঁড়িয়ে গেছে। এত সুন্দর, আর এটা হচ্ছে পার্সোনাল ব্যালকনি। এত সুন্দর পাখির সাউন্ড আসছে, সিরিয়াসলি এতটা নিস্তব্ধ চারিদিকটা, মানে খুবই সুন্দর। মানে এই ব্যালকনিটা থেকে মনে হয় যেন এখানেই মোটামুটি 3-4 দিন এই ব্যালকনিতে বসেই আমার চলে যাবে। আর দেখ হালকা হালকা করে রোদ উঠছে পাহাড়ের কোলে। মানে কেউ একটা কথা বললেও শোনা যাচ্ছে চুপচাপ। মানে এতটা চুপচাপ জায়গাটা, এত সুন্দর।
কি বলবো, খুব ভালো। ওই জায়গাটা মনে হয় একদম যেটাকে বলে না একদম সুকুন। এই জায়গাটা যেটা আছে না, এইটা পুরো পাহাড়। এটা ফগের জন্য এখন দেখা যাচ্ছে না, বেলায় এটা দেখাচ্ছি। এখন একদম সকাল কটা বাজে? 7:30। 7:30 বাজে। 7:30 সেই জন্য দেখো পুরো ফগ চারিদিকে, আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এত ভালো লাগছে। মানে ফ্রেশ, মানে অক্সিজেনে ভরপুর একদম। সিরিয়াসলি এত গ্রিনারি ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো। মানে দুদিনের জন্য ট্যুরটা একদম বেস্ট। আমরা যদি আর একদিন থাকতে পারতাম, ছুটির জানোই অভাব, আরেকদিন যদি থাকতে পারতাম খুব ভালো লাগতো। আজকে এই দিনটাই পাচ্ছি, আজকের দিনটাই। এখন আমরা একটু ফ্রেশ ট্রেশ সব একটু খেয়ে দেখা যাক কি ব্রেকফাস্ট এখানে পাওয়া যাচ্ছে। তো খেয়ে দেখি, একটা কাছে নাকি মন্দির আছে, দেখা যাক কীভাবে কি যাই না যাই মন্দিরটায়। এখান থেকে বললো 8 কিলোমিটার্স, দেখা যাক যাওয়া যায় কি না মন্দিরটায়। ট্রান্সপোর্ট কী আছে না আছে সব আমাদের জানতে হবে এখানে। আপাতত এই ভিউটাকে এনজয় করি একটু। আমরা ব্রেকফাস্ট এখন অর্ডার করে দিয়েছি। কতক্ষণ আগে অর্ডার করলাম? ওই 15 মিনিট আগে অর্ডার করে দিয়েছি, বললো 1 ঘন্টা লাগবে আসতে। আর একজনকে দেখাচ্ছি, আসার পর থেকে এই অবস্থা। ও নাকি বিশাল ঘুরবে, ও নাকি করবে। ভালো লাগছে, এখানে বড় চেট করে ঘুমায় সারা রাত, একদম ঘুম হয়নি আসলে। ট্রেনে এত এক একজনের নাক ডাকা, আর কিছু বলার নেই। নাক ডাকাও ছিল। দ্বিতীয়ত 4:30 ট্রেন, মানে 4:30 সময় স্টেশনের উপরে, সেই অনুযায়ী 3টে থেকে আর ঘুমও নেই সেটাই, জেগে বসেছিলাম। আর সেরকম একটা ঘুমও হয়নি। আর সেখানে এত ঠান্ডা একটা ওয়েদার। চল এবার স্নান কর। আরে বাবা তুই, আমি চলো ততক্ষণে ফ্রেশ হয়ে আসি। তো আমরা এখন স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। অলরেডি ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আমাদের। তো এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে এখানে একটা তারকেশ্বর টেম্পল বলে একটা জায়গা আছে। এখানেও তারকেশ্বর টেম্পল আছে। হ্যাঁ, এখানেও তারকেশ্বর টেম্পল আছে। তো এখানে আমরা ফিক্স করেছি ওখানে যাবো আর কি। মানে ক্যাব বুক করা হয়ে গেছে অলরেডি। তো ক্যাব না, এখানে কিছু মানে এখানকারই আর কি কিছু আছে, ট্যাক্সি ফ্যাক্সি। হ্যাঁ, তো বললে শেয়ারিং এ যাওয়া যায়। আমাদের সাথে আর কি যারা এসছে হ্যাঁ, আমাদের ওই গাড়িটাতেই, তো তারাও বললো চলো একসাথেই যাওয়া যায়। বললাম ঠিক আছে, আমরা এমনিও কিছু জানি না, ওরাও তো জানে সবার না। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আমরাই একমাত্র ডিলেতে চলছি। যাই হোক, এখন তাড়াতাড়ি এর জন্য breakfast- লেট হয়েছে, এর জন্য। আরে বাবা, এর জন্যই লেটটা হয়েছে। মেয়েরা লেট করে না, ছেলেরাও লেট করে, যেমন আমার বাড়িতে এ লেট করে। সমস্ত ব্লগ আমাকে এডিট করতে হয়, ও বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আমিও করি শর্টস এডিট, আমিও করি। ঠিক আছে, আমরা তাহলে ফটাফট ব্রেকফাস্টটা সেরে ফেলি। তো আমরা এখন বসে গেছি ব্রেকফাস্ট করতে। এখানে আমরা, একটু কম আছে। হ্যাঁ লাইটটা একটু কম আছে। তো এখানে আমরা অর্ডার করেছিলাম আলু পরাঠা, আর এখানে পোহা, এই দুটোই। হ্যাঁ, আচারটা তো এমনি ও দিয়েছে। আর চাও আছে। চা আসছে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই আমরা। আমি স্টার্ট করে দিয়েছি। ব্যাস, ব্রেকফাস্টের পরই স্টার্ট হয়ে গেছে আদর। খালি কামড়া কামড়া বদমাইশি, হ্যান্ডশেক করো হ্যান্ডশেক। ভালো তো, এই তো আবার কামড়াবি না। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। আমার প্যান্টের কালারের সাথে আমার গায়ের কালার ম্যাচিং হয়ে গেছে। খালি জামা কামড়ায়, প্যান্ট কামড়ায়, দাঁত চুলায় নাকি। আমাদের ব্রেকফাস্ট ডান। ব্রেকফাস্টটা এখানে খুব ভালো ছিল, খুব টেস্টি। বেশ না, এই কি হয় পাহাড়ে এলেই না এই যে খাবারগুলো একটা পাহাড় ফিল থাকে, যেটা না নর্মাল সময় পাওয়া যায় না। খুব একটা মানে একটা আলাদা টেস্ট থাকে পাহাড়ে ম্যাগি খাবে, বাড়িতে ম্যাগি খাবে, দেখবে পাহাড়ের ম্যাগিটার বেশি টেস্ট লাগে, একটু অন্যরকম একটা ব্যাপার থাকে। কি জানি না, হয়তো এখানকার মশলা টশলার জন্য হতে পারে। ঝর্ণার জল দিয়ে বানায়। ঝর্ণার জল আমার এখানে শুকিয়ে গেছে, একটা ফলস আছে, ফলসের জলটা গেছে শুকিয়ে। যাই হোক, খুবই খারাপ অবস্থা সেখানে। তো সেখানে যাওয়া যাবে না। আমরা এখন একটা গাড়ি ঠিক করেছি, গাড়ি আসছে। এখানে একটা টেম্পল আছে, তারকেশ্বর টেম্পল বলে তোমাদের বললাম, যেটা ওটাতে আমরা এখন যাবো। এখন দেখা যাক কখন আসে, অনেকক্ষণ ধরেই ওয়েট করছি আমরা আসলে। হ্যাঁ, তো চলে আসবে, 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। তোমাদের তারকেশ্বর টেম্পলটা ঘুরিয়ে দেখাবো।
এখন আমরা চলে এসেছি এখানে সেই ফেমাস তারকেশ্বর টেম্পল। তো এখানে আশেপাশে বলতে গেলে একটাই সাইট সিন আছে আমরা যেখানে আছি এই মুহূর্তে। তো এটা হলো এখন মন্দিরের এন্ট্রান্স গেট আর কি। রেণু রনা রে। এখানে চারিদিকে না সব মানে আমি শুনতে পেলাম আর কি, মানে প্রচুর বাদর আছে, চশমা টশমা সব নাকি কেড়ে নেয় আবার। হ্যাঁ, ফোনটাকেও সাবধানেই রাখতে হবে। পাহাড়ি এলাকায় বাদর থাকবেই। ওই দেখ ওই দেখ ওই দেখ। কত ছোট ছোট সব। তো আমরা এখন যাচ্ছি, এখানে খুব বাঁদরের উৎপাত, কখন আবার ফোন টোন না নিয়ে নেয়। যাই হোক, তো তো এটা অনেকটা নিচের দিকে, ওঠার সময় কী হবে জানি না। বেশ সুন্দর, ভালো লাগছে দেখতে। হ্যাঁ, পুরো একদম পাহাড়ের মধ্যে দিয়ে বেশ একদম পাহাড়ের মধ্যে দিয়ে পুরো জঙ্গল। মন্দিরটা যেখানে ছিলাম সেখান থেকে অনেকটা নিচে, মানে নামতে গিয়ে হাঁপিয়ে গেলাম, ওঠার সময় কি হবে জানি না। প্রায় 10 মিনিট ধরে আমরা প্রায় 10 হেঁটেই মিনিট ধরে যাচ্ছি। এখানে নিচেই নেমে গেলাম, এখনো ওঠা বাকি আছে। এখনো বাকি আছে। রনা রে না না। আলটিমেটলি প্রতীক্ষার অবসান। এখানে কতগুলো গাছ পড়ে গেছে, হয়তো বাজ পড়ে বা মরে গেছে, এরকম কিছু একটা হবে। গাছগুলো কত গাছ এরকম বড় বড়, এরকম বড় বড় গাছও পড়ে যায়, কিরকম অবাক লাগে দেখলে। এইটাও ওরকম অবস্থা। বাবা, আমরা নেমেই এত হাঁপিয়ে গেলাম, ওঠার সময় যে কী হবে কি জানি। চলো এখানে জুতো খুলি। রেণু রে নো dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da na di da na na di ya na ta dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da na। তো আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে। তো এখানে একটা খুব ভালো জিনিস দেখলাম যে মানে আমি কটা মন্দিরে গেছি এখন অবধি, সব জায়গাতেই মানে মানে দক্ষিণা নিয়ে অনেক ব্যাপার থাকে আর কি। মানে দক্ষিণ দিতেই হবে এরকমভাবে, মায়ের কাছে এত টাকা দক্ষিণা, বাবার কাছে এত টাকা দক্ষিণা, কিন্তু এখানে না এরকম কোনো ব্যাপারই ছিল না। তুমি দাও না দাও, এখানে আসো, তোমাকে প্রসাদ দেবে, সব দেবে। আর এখানে প্রসাদ বলতে এখানে মেনলি স্পেশালি মুড়ি আর কি, মুড়িটা এখানে প্রসাদ হিসাবে দিচ্ছে আর কি। কেটে দিয়েছে। হ্যাঁ, তবে আমরাও একটা মুড়ির প্যাকেট কিনেছিলাম। তো এখানে দেখলাম অনেক বাদর টাদর ছিল, তারা খেতে উঠে পায় না ঠিকঠাক, তো ওরা মুড়ি খেতে বেশ মানে ভালোবাসছে আর কি। পাচ্ছে না তো কি করবে, মুড়ি খেতে হবে ওদেরকে। হ্যাঁ, এখানে তো আমরা তাই জন্য আমাদের প্যাকেটটা যেটা ছিল পুরোটাই দিয়ে দিয়েছি। এখন দেখো, আমরা তো খাবো না ওরকমভাবে, একটুখানি আমরা মুখে দিয়েছি প্রসাদ, আর বাকি অল্প করে নেওয়ার, হ্যাঁ অল্প করে নেওয়ার যেটা নিয়ে নিয়েছি, বাকি দিয়ে দিয়েছি। তো ভালো, খুবই ভালো, মানে এরকম মানে
দেখতেই পাচ্ছ এরকম। এই তো ওই যে তারা করেছে ওকে আবার। এখানে প্রচুর বাদর, প্রচুর। তো যাই হোক, আমাদের পুজো দেওয়া এখন হয়ে গেছে। দেখি আমরা আবার এখন মেবি ফেরত যাব বা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব আমরা, দেখি কি করি। আমাদের এখন ওঠা অলরেডি স্টার্ট হয়ে গেছে 5-7 মিনিট আগে থেকে। এবার জানি না কত দূর আমরা উঠে যেতে পারবো। এখনই মোটামুটি হালকা হালকা হাঁপিয়ে গেছি। এখন সত্যি হাঁপিয়ে গেছি কি। এই আরে দেখো এত এখানে, খাড়া না রাস্তাটা। হ্যাঁ, আর এখানে ওই যে আমাদের হনুমান মহারাজ বসে আছে প্রতিটা এরকম স্ট্যাচুর মতো। বাঁদর তো, যাই হোক বাদর সব বসে আছে এই যে। বিভৎস খাড়া। তো আমরা এতক্ষণ ধরে উঠে এসে আর পাচ্ছি না। তাড়াতাড়ি কি 7-Up একটা নিম্বুজ বলে কি একটা আছে, ওই নিম্বু পানি মশলা সোডা টাইপের। হ্যাঁ মানে ওটাকে একটু আসলে যখনই রোদটা পড়েছে না তখন একটুখানি হালকা গরম শুকিয়ে লাগছে গেছে আর কি। এতক্ষণ ধরে আস্তে আস্তে। আর এত খাড়া রাস্তা, মানে অবস্থা পুরো খারাপ। বিশাল কার্ডিও হয়ে গেল আজকে। হ্যাঁ, এবার আমরা আবার হোটেলে ব্যাক করব। হ্যাঁ, তো এখন আমরা ঘরে চলে এসেছি অনেকক্ষণ আগেই। আমি ফ্রেশও হয়ে গেছি, কিন্তু আর একজনকে দেখাচ্ছি। আমাদের দুপুরের মানে লাঞ্চটাও অর্ডার করা হয়ে গেছে, আসবে, দেখাবো কি লাঞ্চ অর্ডার করলাম। সিম্পল লাঞ্চই। তো যাই হোক, একজনকে দেখাচ্ছি। এই যে সে এখন কিছু ফ্রেশ ট্রেশ হয়নি এখনো অবধি, সে এখন ভিউ এনজয় করছে। এখানে আর কি ফগে পুরো একদম মানে দেখা যাচ্ছিল না না এই জায়গাটা, এখন ফগটা কেটে গেছে। মানে পাহাড়ের যে বিভিন্ন রূপ বলে না, পাহাড় মানে রূপ চেঞ্জ করে, ব্যাপারটা এখানে থাকলে বোঝা যায়। এই দিকে যে আমি দেখছিলাম ওই অপোজিট দিকের ভিউটা, এটা তখন দেখতে অন্যরকম লাগছিল, এখন আবার পুরো অন্যরকম লাগছে। এই যে দূরে যে পাহাড়টা দেখছো না, পুরো ওরকম লাগছিল এইদিকে, এখন আবার ব্যাপারটা চেঞ্জ হয়ে গেছে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে এখানে এত সুন্দর এখন হাওয়া দিচ্ছে, মানে এখানে বসেই থাকতে ইচ্ছা করছে। তাই জন্য আমি মুখে তাই বলছি যে আর আমার কোথাও উঠতে ইচ্ছা করছে না, এখানে বসে থাকি। খাবার আসবে, খাওয়া দাবো, আর একটু ঘুমাতে হবে আমাদেরকে, কারণ একটু রেস্ট হয়নি। মাত্র সারা রাতে 2 থেকে 3 ঘন্টা মাত্র ঘুমিয়েছি আমরা। বাট এখানে আসার পরে যখন এই ব্যালকানির দরজাটা খুলেছি, তখন এত সুন্দর হাওয়া দিচ্ছে, তাই এখানেই বসে গেছি। মানে চোখে ঘুমও আছে প্রচুর পরিমাণে। তো লাঞ্চ তো অলরেডি অর্ডার করা হয়েই গেছে, তো এখন আধ ঘন্টা 1 ঘন্টা লাগবে আর কি। তবে আমরা অ্যাকচুয়ালি ল্যান্সডাউনে নেই আসলে। এই জায়গাটার নাম আসলে রিখানি খাল বলে একটা জায়গা আছে, সেখানে ল্যান্সডাউন থেকে আরও 15 কিলোমিটার অন্যদিকে যেতে হয়। অফবিট, আরো অফবিট, আরও অফবিটে যেতে লাগে। অফবিটই, ওরা থেকেও আরো অফবিট এটা। হ্যাঁ, তো ল্যান্সডাউনে ম্যাল রোড টাইপের আছে ওখানে, কারণ হোটেলের পরিমাণটাও অনেকটা বেশি। বাট এখানে এই আমরা যেখানে রয়েছি এই এরিয়াতে মাত্র 3টিই কটেজ আছে, আর আরেকটু উপরের দিকে গিয়ে আরও 2টো কটেজ দেখেছি আমরা। বাট এই এরিয়াতে এরকমই 4-5টা কটেজ টাইপেরই আছে। এই জন্য এই ফিলটাও তুমি আমরা আর কি এই ফিলটাও আমরা ফিল করতে পারছি। কথা বলছি না, মনে হচ্ছে আমরাই কথা বলছি, আর আশেপাশে কেউ নেই, এতটাই। আর কারোর বাড়ি থেকে মানে এখানে 1-2 বাড়ি আছে, ঠিক আছে, ছোট ছোট। তো তাদের বাড়ি থেকে যদি কিছু একটা ছোট কিছু আওয়াজ হয়, সেটাও ওখানে শোনা যাচ্ছে। মানে এতটাই শান্ত পরিবেশ, আর সারাক্ষণ একদম হাওয়া চলছে। সেটারও জানি না কতটা এখানে সাউন্ড বুঝতে পারবে হাওয়ার, বাট সাউন্ড কি করে থাকবে। হাওয়াটাও খুব সুন্দর গো, ওরম ভাবে। আরে ওরম করে কি হাওয়া দিচ্ছে যে সাউন্ড বোঝা যাবে না? ঠিক আছে, তাও আমার না, হাওয়াটা একটা সুন্দর হাওয়া দিচ্ছে, মানে মানে ব্যাপারটা ফিল করার মতো। খুব ভালো, খুব ভালো জায়গা। উইকেন্ডে একদম মানে দুদিন কি একদিনের জন্য এই প্লেসটা একদম খুব ভালো, ভীষণ ভালো। ফ্যামিলি নিয়েও আসতে পারো, বন্ধু বান্ধবের সাথেও আসতে পারো, ভীষণ ভালো। মোটামুটি বাজেট ফ্রেন্ডলি, ঠিকঠাকই আছে। বাজেটটা অ্যাকচুয়ালি তোমাদের উপর ডিপেন্ড করবে। আমরা সব ট্রিপ ডিটেলস সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। হ্যাঁ, ডেসক্রিপশানে দিয়ে দেবো সমস্ত কিছু, তো তোমরা সেই হিসাবে প্ল্যান করতে পারো তোমাদের নেক্সট ট্রিপ। আমাদের লাঞ্চ এখন চলে এসছে। রাইস, এটা হলো কড়াই পনির, এটা ডাল ফ্রাই। তো ঠিক আছে, একদম সিম্পল খাবার দাবার খাবো। আর এখানে আমরা শসা আর বেদানা এনেছিলাম, সেটাও খাবো। তো লাঞ্চটা সেরে ফেলি তাড়াতাড়ি, তারপর একটুখানি জমিয়ে ঘুম দিতে হবে। এখন তোমরা গেস করতে পারবে কটা বাজে?
তোমরা কিরম গেস করবে? ওই 4:30, 5টা, 5:30, এখন বাজে 6টা। এখন এটা 6টা আর বাজে। এখানে ঝলমলে রোদ, আর কি সুন্দর রোদটা গায়ে লাগছে, এত ভালো লাগছে। প্রথমে ভেবেছিলাম যে আমরা 5টার মধ্যে, 4:45টার মধ্যে উঠে যাব, অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম। তারপরে অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে আরও 1 ঘন্টা ঘুম দিয়ে দিয়েছি। হ্যাঁ, আসলে অনেকটা জার্নি করেছি না, রাতের বেলা ঠিক করে হ্যাঁ। ঘুমও হয়নি। এর জন্য চোখ মাথার মুখ মধ্যে ফুলে কেমন গেছে হচ্ছে, আমার। ভাইব্রেট হচ্ছে, কিরকম কিরকম অদ্ভুত লাগছে এত গাড়ি চড়ে আর কি। এখন আবার পেছনের পাহাড় ঠাড়গুলো দেখতে বড় অন্যরকম লাগছে। ঠিক আছে, এখানে দেখা যাবে না, একটু ফোকাস, হ্যাঁ ফোকাস করতে। এই তো আসছে সুন্দর, দেখো এখন আবার একটু অন্যরকম লাগছে। যাই হোক, হোটেলের মানে এই কটেজটার রুমের ভিউটা খুবই ভালো। মানে যে কোনো দুদিকেই আর কি, আমাদের দুদিকেই রয়েছে আর কি ব্যালকনি দুদিকে টাইপের। পাহাড় দেখা যায়। তো দুদিক থেকেই পাহাড় দেখা যাচ্ছে, দুদিক থেকেই অন্যরকম ভিউ, খুবই ভালো লাগছে এটা। তো এখন আমরা ভাবিনি যে 6টার সময় তো আবার এরকম দেখতে পাবো। হ্যাঁ, আমি বুঝতে পারি না, বলছো কি 6:45 বাজে, আমি 6:45 ফালতু বকিস না তো, আমি এরকম বলছি, মাথা পাতা যে সত্যি 5:50 বাজে। হ্যাঁ, তো এখন একটুখানি এখন 6টা যাবো, বেজে গেছে অবশ্য। একটু এদিক ওদিক একটুখানি টুকটাক পাইচারি করবো, চা খাবো। আমাকে চাটা খেতেই হবে বাবা, প্রায় 2 ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছি। এখন মাথাটা এখন অবধি হ্যাং হয়ে আছে মনে হচ্ছে। হ্যাঁ, একটু চা খেতে হবে। আমরা এখন এখানে বাইরের ভিউ এনজয় করতে করতে চা খাচ্ছি। এখন আমরা এই কটেজের পেছন দিকেই একখানা রাস্তা আছে ওই টপটাতে যাওয়ার জন্য। ওই এখানের যে কেয়ারটেকার আছে তার থেকে জেনেছি ওই দিকটাতে যেতে পারে। অনেকটা লেট হয়ে গেল আমাদের যেতে যেতে, চা ঠা খেয়ে। তো এখন আমরা যাচ্ছি ওই দিকে। আর একটু আগে গেলে পারে ভালো হতো। আর এখানে হ্যাঁ আরেকটা হচ্ছে হলো ব্যাপার, যে ভিডিও আপলোড করতে করতেই টাইম লেগে গেল। কি বলবো, হ্যাঁ, নেটওয়ার্ক ইস্যুর জন্য খুব টাইম বেশি লাগলো আসলে। এই যে আমার মনে হচ্ছে এখন জাঙ্গল ট্রেকিংয়ে যাচ্ছি। এদিকে এখন বাজে 7টা, মানে জঙ্গল ট্রেকিং না, এটাকে বলে পাইন ট্রেকিং। হ্যাঁ পাইন ট্রেকিং, না মানে কোনো ট্রেকিং না, জাস্ট জোকিং। এদিকের ভিউটা দেখা একবার। হ্যাঁ, এই যে সানসেট হয়ে গেছে, এখন সেটা রিফ্লেক্ট হচ্ছে আর কি এখন আকাশে। মোটামুটি 7টা বেজে গেছে, তাও এরকম টাইপের 7টা বাজে এখন নাকি, কি অবস্থা। আর এই দেখো, এইটা হচ্ছে আমাদের কটেজ, হোয়াইট কালারেরটা। আমরা রাতের মেনু অর্ডার করে দিয়েছি। রাতের ডিনার অর্ডার করে দিয়েছিল। ও সরি, রাতের ডিনার আমরা অর্ডার করে দিয়েছি। এখন যাচ্ছি আবার কটেজে। এই দেখো আমরা এখানে এসে বসে আছি, এই যে চলে এসছে আমাদের এখানে আদর খেতে। কি কিউট 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 বাচ্চা। তো এখন বাজে ওই 8:30 নাগাদ আর কি। তো আমরা এখন একটু চা ঠা খেলাম, আবার খেয়ে একটু স্ন্যাক্স খেলাম, মানে খাচ্ছি। আর একজনকে দেখাচ্ছি, এটা দেখানোর জন্য আমি ব্লগটা এখন করছি, দেখাচ্ছি। এখানে তোমরা কিছুই দেখতে পাচ্ছ না, এই যে আর একজন। মানে এখানে আর কি পুরোটাই নিস্তব্ধ তুমি একদম, মানে এই জায়গাটা একবার super sound দেখো, আসছে। যে একটা ফোটো লাইট দেখতে পাচ্ছ, এটা এতটাই অফ বিট প্লেস। আর এই যে আমাদের সামনে যে হোটেলটা আর একটা আছে, মানে টোটাল 3টে হোটেল আছে এই জায়গাটা টোটাল। দূরে লাইট দেখা যাচ্ছে, এই দুই একটা লাইট দেখা যাচ্ছে, এই জায়গাটা একটা হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, এইসব আছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে নাকি আবার স্থানীয় বাসিন্দারা থাকে, আমি দেখাচ্ছি, দেখতে অবশ্য পাচ্ছ না। এই যে দেখো আমার হাতের এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটায় স্থানীয় এরা এখানকার, এরা কি করে যে সারভাইভ করে, আমরা সেটাই এতক্ষণ ডিসকাস করছিলাম। আর এই এতক্ষণ ধরে কি করছিল কে জানে, ভাবছিল হয়তো সোলো ট্রিপে এসেছে, ব্যাচেলার নিজেকে ভাবছিল, কিন্তু এই যে ব্যাচেলার না সেটাই ভুলে যাচ্ছে। সিরিয়াসলি খুব চিল লাগছে, মানে ভীষণ ভালো লাগছে, এত ভালো লাগছে, এটা একদিনের ট্যুরের জন্য একদম বেস্ট প্লেস, মানে আসলে ভীষণ ভালো। সপ্তাহে এই অফিসের সারাক্ষণ ধরে এই এত বিজিনেসের মধ্যে এইটা একটা সত্যি খুবই ভালো লাগছে আর কি। তো এখন বাজে রাত্রি 9:30 এরকম। তো আমাদের ডিনার দেখো চলে এসেছে, এই যে এখানে আছে চিকেন কারি, চিকেন কারি অ্যান্ড এখানে দিয়ে গেছে রুটি। রুটিটা গরম রাখার জন্য ওরা মানে খুব ভালো সার্ভিস, এখানে লোকজনের বিহেভিয়ারটা খুবই ভালো। তো হটপটে দিয়ে গেছে রুটিটা গরম রাখার জন্য, খুব ভালো। তো আর আমরা এতক্ষণে সিনেমা দেখছি, তো এই করতে করতেই টাইমটা চলে গেছে। আর এখন আমরা ডিনার করব, তারপর আমরা রাত্রি ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা আবার অনেকগুলো প্লেস তোমাদের দেখানোর আছে আর কি। তো আজকের ব্লগটা এই অবধি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। আর কালকে আমরা নতুন নতুন 2-3টে প্লেসে যাবো যতদূর সম্ভব আর কি, দেখা যাক কতদূর তোমাদের দেখাতে পারি। ল্যান্সডাউন, চলো টাটা, টাটা, good গুড night. নাইট।